This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার এসআইআর আতঙ্কে মৃত্যু নন্দীগ্রামে। শুভেন্দু নন্দীগ্রামে এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বলেই অভিযোগ নন্দীগ্রামের বাসিন্দা কাশীনাথ জানার। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চলের বাসিন্দা কাশীনাথ জানা প্রায় ৫০ বছরের বেশি তিনি নন্দীগ্রামের বাসিন্দা। ২০০২ সালের ভোটার লিস্টে তার নাম ছিল না। প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড সবকিছুই রয়েছে কাশীনাথ বাবুর। ২০০২ সালের ভোটার লিস্টে নাম না থাকায় তিনি খুব আতঙ্কে থাকতেন, এমনটাই দাবি তার পরিবারের। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। এসিআর যে এই যে উনার তো ডকুমেন্টস ঠিক নেই, হ্যাঁ ঠিক নেই বলতে উনি তো দীর্ঘদিন থেকে তো এখানে চলে এসছে, হ্যাঁ ওনার ভোটার কার্ড, আধার কার্ড, হ্যাঁ ওগুলো তো ঠিকঠাক নেই। এখানে বানাইছে অনেক পরে, হ্যাঁ ২৫-এ, যে ওনার নাম না থাকার জন্য উনি আতঙ্কে হার্ট অ্যাটাক হয়ে মোটামুটি উনি মারা গেছে। দীর্ঘদিন ধরে অসুস্থ আলিপুরদুয়ার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অন্নপূর্ণা বর্মন। সারা শরীরে ব্যথা, পায়ে জোর নেই, দাঁড়িয়ে থাকতে পারেন না। বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে এসআইআর শুনানিতে হাজির হয়েছেন বহু কষ্টে। স্বামী স্ত্রী দুজনের সংসার, আর কেউ নেই তাদের। লটারি বিক্রেতা স্বামীর সামান্য উপার্জনে কষ্টে শিষ্টে চলে তাদের সংসার। এর উপর ডাক পড়েছে শুনানিতে। সকালে স্ত্রীর হাত ধরে উপস্থিত হয়েছিলেন শুনানি কেন্দ্রে। বাড়িতে হলে ভালো হতো, কিছু বলিনি, দিয়েছে যে ওরা বলছিল বাড়িতে আসবে। আপনার কষ্টের কথা, সমস্যার কথা বলেন নাই? যে সবই বলা আছে, এবার সব জানে, কিন্তু কিছুই বলে না। কিছুই বলে। তারপর আসতেই হবে না আসতেই হবে বলে না, বলছে যে হিয়ারিংয়ে যাইতে হবে। আগে তো বাবুরহাট বলছিল, তারপর তো ক্যান্সেল হয়ে গেল, তারপরে আসলাম এই যে হিয়ারিং। এইখানে কি বলবো, কতক্ষণ দাঁড়িয়েছিলেন? অনেকক্ষণ এইখানে বসে আসি তো আমি 10টা। স্বাধীনতার পর থেকে যতবার ভোট হয়েছে ততবার দিয়েছেন বেলঘড়িয়ার বাসিন্দা অধীর দেব। বয়স ১০০ কোটায় ১৯৪৯ সালে চলে আসেন বাংলাদেশ থেকে। কেন তার নামে সমন এসেছে জানেন না তিনি। শুনানি কেন্দ্রে কিভাবে যাবেন সেই নিয়ে এখন চিন্তায় শতায়ু অধীর বাবু। তার শরীরের পক্ষে শুনানি কেন্দ্রে পৌঁছানো সম্ভব নয়। এদিকে যদি ভোট দিতে না পারেন সেই ভয়ও রয়েছে। তিনি চাইছেন কমিশনের লোক বাড়িতে এসে হিয়ারিং করে যাক। তার প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই চান যেন বাড়িতে এসে শুনানি করা হয়। তবে রাজ্যে গত কয়েকদিনে যেভাবে হিয়ারিংয়ে গিয়ে নাকানি চোবানি খেতে হচ্ছে বৃদ্ধদের, সেখানে অধীরবাবুর কপালে শিকে ছেড়ে কিনা সেটাই এখন দেখার। গোটা বুথের প্রায় সব ভোটারেরই দাগ পড়ল শুনানিতে। আশ্চর্য এই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা পুরসভার মশল্লাপট্টিতে। সেখানকার ৩টি বুথের প্রায় সবকটি ভোটারেরই নাম বাদ পড়েছে। ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে শুনানির নোটিশ, ডাকা হয়েছে হিয়ারিংয়ে। স্থানীয়দের অভিযোগ, প্রাক্তন সিপিএম নেতা বিজেপির সঙ্গে চক্রান্ত করে এসব করেছে। এদিকে বিজেপি অভিযোগের তীর ছুড়েছে তৃণমূলের দিকে, তৃণমূলের তীর বিজেপির দিকে। যে আমাদের বুথের সমস্ত জনগণের আর কি এই হিয়ারিংয়ের নোটিশে এসছে, তাতে আমাদের যেটা মনে হলো, উনি ওখানকার একজন সিপিএমের আগের নেতা ছিলেন, হ্যাঁ এই বিজেপির সাথে একটা উনি যোগাযোগ করে নিয়ে এই কাজটা করেছেন। হ্যাঁ 478 509-এর মধ্যে 478 জনের হিয়ারিং দিয়েছে। তার মধ্যে 56 জন বিভিন্ন কাজে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। একটা ভোটারের নাম বাদ গেলে আমরা বিডিও অফিস স্তব্ধ করে দেব, প্রয়োজনে এসডিও অফিস স্তব্ধ হবে, বিএলওর বাড়ি আমরা ঘেরাও করে রেখে দেব। এর সমস্ত দায় নির্বাচন কমিশন এবং বিএলওর। তৃণমূল কংগ্রেস ঘোলা জলে মাছ ধরতে চাইছে। নির্বাচন কমিশনই জবাব দিতে পারবে কেন ডেকেছে। কিন্তু একটা কথাও মনে রাখতে হবে যে বিভিন্নভাবে বিএলওদের দিয়ে তৃণমূল কংগ্রেস সাবোটেজ করতে চাইছে। কারণ ইআরও বলুন, বিএলও বলুন, তারা সকলেই রাজ্য সরকারি কর্মী। তারা বিভিন্নভাবে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। তো সে কারণে এটা কিনা আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব বিষয়টি তদন্ত করে দেখবার। উত্তরপ্রদেশের ভোটার তালিকার খসড়া প্রকাশিত হওয়ার পরই সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় দেখা যাচ্ছে লখনৌয়ের সবচেয়ে বেশি ১২ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এই তালিকায় লখনৌ জেলার মোট ভোটারের ৩০%-এরও বেশি নাম বাদ পড়েছে। এরপরেই রয়েছে গাজিয়াবাদ, যেখানে ৫,৮৩,০০০ ভোটারের নাম বাদ। এছাড়াও বারাণসী এবং গোরখপুর জেলাতেও বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে।